jungle. নিয়ে এসে এখনো জানলা খুলিনি। এই দেখো জানলাটা এখন খুলে দিলাম, বাইরে কি রোদ্দুর। গুড নুন বন্ধুরা, আজকে আমি বেলা 12:30 থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এই দেখো এখানে রয়েছে মুসুরির ডাল। আজকে রান্না করেছি হাজব্যান্ড কোম্পানিতে, ভাত তরকারি কিছু নিয়ে যায়নি। আর এই দেখো এখানে হচ্ছে ডিম ভাজা করে দিয়েছিলাম, ওর জন্য নিয়ে যায়নি। এখানে আছে মেয়ের ড্রাগন ফ্রুট আর লেবু, ভগবানকে ভোগ লাগিয়েছিলাম, সেটা আছে এখানে। আর এখানে প্রেসার কুকারে ভাতও আছে, বললাম না কিছু নিয়ে যায়নি। আর মেয়ের জন্য জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গিয়েছে, বন্ধ করে দিই, বেশি গরম হয়ে যাবে না হলে। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, দেখো এটা হচ্ছে লাল শাক। তো লাল শাক তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম, আমি অর্ধেকটা করেছি, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, যেটা নেক্সট ডে করবো বলেছিলাম। তো এটা আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম, দেখো জলের কালারটা একবার দেখো। তো তোমরা বাজার থেকে এনে জিনিসপত্র ভালো করে ধুয়ে খেও, এখন সর্ব জিনিসে ভেজাল। দেখো এই যে আমরা লাল শাক দেখতে পাই, তো শাকের মধ্যে আমার তো মনে হয় কালার মেশানো। দেখো জলটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, কালার পুরো লাল লাল লাগছে জলটা, দেখো তোমরা ভালো করে। তো এটা একবার আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম, মেয়েকে নিয়ে একবার ধুয়ে নেব, নিয়ে তারপরে আমি আবার ভালো করে দেবো। আর এখানে দেখো ঝিঙে আলু কেটে রেখে গিয়েছিলাম, ঝিঙে আলু পোস্ত হবে আজকে বানাবো, আর শাক করব। আর কালকে অর্ধেকটা মাছ করেছিলাম, আর এই অর্ধেকটা মাছ এখন ফ্রিজ থেকে বার করলাম, তো এই মাছটা আজকে ঝাল করে ফেলবো। গুড ইভিনিং বন্ধুরা। তো মেয়েকে টিউশন থেকে নিয়ে একেবারে মাসিদের বাড়িতে আসলাম, আর মাসি আসলেই দিল গরম গরম পিৎজা। কার না ভালো লাগে বলো, সন্ধ্যাবেলার নাস্তা। তো চলো এটা খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে আমি বেশি কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তাই আজকে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বেজে গিয়েছে 11:30, আর মেয়েকে নিয়ে চলে এসেছি। মেয়েকে নিয়ে আসার পরে সকালে আজকে হাজব্যান্ডকে লুচি করে দিয়েছিলাম, আর ভেন্ডি আলু ভাজা করে দিয়েছিলাম। বাইরে বললাম না যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, ওই জন্য ভীষণ আওয়াজ হচ্ছে, তোমরা হয়তো আওয়াজ কিছু পেতে পারো। জানলা পুরো বন্ধ আছে, আমি তোমাদেরকে শেয়ার করছি একটু পরে। আর মেয়েকে নিয়ে আসার পরে মেয়ে স্কুলের টিফিন অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা বাড়ি নিয়ে এসেছে, তো বললাম ওটা খেয়ে নে, তারপরে চান করিয়ে দেবো। আর সকালে যেহেতু ভাতটা কিছু করিনি, তো এবার রান্নাও বসাতে হবে, না হলে দুপুরে খাওয়া দাওয়া আর রাত্রে রান্না একেবারে করে নেবো তরকারি, আর রাত্রে ভাত তরকারি রুটি যা হোক করে নেবো। তো এখন আমি সকালবেলা একটু লুচি খেয়েছিলাম আর পিনাট বাটার দিয়ে, আর কিছু ছিল না ঘরে, কি করব, যেটা ছিল সেটাই তো খেতে হবে আর কি। তো এখন কি খাচ্ছিলাম চলো তোমাদের একটু শেয়ার করি। দেখো এটা হচ্ছে আর কি ক্রিম ব্রেড, তো এটা খেতে খেতে এখন একটুখানি আছে। আর এই যে গৌরাঙ্গী স্কুল থেকে খেয়ে আসিনি, লেবু দিয়েছিলাম আজকে আর আমন্ড বাদাম দিয়েছিলাম, তো সেটা বসে বসে খাচ্ছি এখনো। আর ওই দেখো বাইরে জানলা পুরো বন্ধ রয়েছে, এত জোরে আওয়াজ হচ্ছে, সেই জন্য জানলা বন্ধ করে রেখে দিয়েছি আমি। তো এই যে এইটুকু আছে, খেয়ে নিই, আর মেয়েকে একটু দিলাম, ও বললো খাবে। তাড়াতাড়ি খেয়ে নাও। আর কি বলো তো, সকালে খেতে না আমার 10:30টার পরেই খেতে হয়, তার আগে খেতে পারি না, কারণ হাজব্যান্ড চলে যাবে। তারপরে মেয়েকে দিয়ে আসলাম, ওরা দুজন বেরিয়ে যাওয়ার পরে বিছানা তুলে, বিছানা গুছিয়ে, আর কি সমস্ত যা টেবিল আছে প্রত্যেকদিন আমি ক্লিন করে নিই, না হলে ধুলো আসে না বাইরে থেকে, ওই জন্য রোজেরটা রোজই করি, তাহলে কষ্টটা কম হয়। তারপরে এগুলো পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, বাসন ধুয়ে, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, ওগুলো কেচে মেলে দিয়ে তারপরে পুজো দিয়েছি, দিয়ে তারপরে খেয়ে সবজি বানিয়ে রেখে তাই মেয়েকে আনতে গিয়েছিলাম। আর আসার সময় এই ব্রেড দুটো নিয়ে আসলাম, তো একটা এই খাচ্ছি, ওকে একটু দিলাম, আর একটা আছে। আজকে ওর অ্যালফাবেট রিটেন ছিল, A to Z লিখতে দিয়েছে, তাই তো লিখেছে ভালো করে। আবার কালকেও এক্সাম আছে, শুক্রবারেও আছে, শুক্রবারে ড্রয়িং রয়েছে, কালার করতে হবে, কালারিং আছে। আর আবার শনি রবি ছুটি, সোমবার এক্সাম আছে, আবার মঙ্গলবার ছুটি, বুধবার আছে, বৃহস্পতিবার ছুটি, শুক্রবার আছে।
তো শুক্রবারে তো আমরা ট্রেনে থাকবো, আর ওই জন্য বৃহস্পতিবার ছুটি থাকছে, ওই জন্য টিচারকে বলেছি যে ওর বৃহস্পতিবারের এক্সামটা হচ্ছে বুধবারে নিয়ে নিতে। আবার টিচারের একবার ফোন করে আর একবার বলতে হবে। দেখো রান্নাঘরের জানলাও বন্ধ, বাইরে থেকে ভীষণ আওয়াজ আসছে। আর বললাম যে সবজি বানিয়ে রেখে গিয়েছিলাম, এই দেখো উচ্ছে আলু কেটে রেখে গিয়েছিলাম, উচ্ছে আলু ভাজা করব। আর এখানে আছে একটু কুমড়ো ছিল, বিনস ছিল, গাজর ছিল, তো আলু দিয়ে ভাবছি একটা মাখো মাখো সবজি বানাবো, এটা দুপুরে খাওয়ার জন্য। আর এই যে এখানে দেখছো ঝিঙে আছে আর আলু আছে, তো এই ঝিঙে আলু একটু পাতলা করে ঝোল করব কোনো। কালকে সবজি ঝোল কিছু করা হয়নি, মেয়ের খেতে একটু অসুবিধা হচ্ছিল। আর এখানটায় আছে হচ্ছে এর মধ্যে আছে রূপচাঁদা মাছ, আর এখানে রসুন পেস্ট আছে, আর ওখানে দুটো টমেটো, আর ওখানে ধনিয়া পাতা আছে। তো এবার রান্নাবান্না বসিয়ে দেবো, আগে ভাতটা বসিয়ে দেবো। প্রেশার কুকারের গায়ে দেখো সব কিছু দেখা যাচ্ছে কেমন। তো এইখানটায় দেখো উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে দিয়েছি একেবারে। তো ঢাকা দিয়ে দিলাম এটা। আর আমি একটু ভাজাতে না একটু তেল বেশি দিই, না হলে আমার ঠিক ভালো লাগে না। আর এই পাশে আবার বসিয়ে দেবো, এই পাশে কুমড়োর তরকারিটা বসিয়ে দেবো। আর এখন আদা জিরেটা পেস্ট করতে হবে, ওটা পেস্ট করব। তো এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে তারপরে আমি মশলা বেশি কিছু ইউজ করবো না, তোমরা দেখতেই পারবে। তো এভাবে একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, জল না দিয়ে খুব ভালো লাগে খেতে। আর কেমন বানিয়ে লেগেছে খেতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এখানে দিয়েছি আমি জিরের গুঁড়ো, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু দিইনি এখানে। আর নামানোর আগে যখন হয়ে যাবে তখন কিন্তু একটু গরম মশলা আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আর এটা স্লো ফ্লেমে ঢেকেই করতে হবে, তাহলে দেখতে দারুণ টেস্ট হয়। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমরা। দেখো এখানে 3 দিকে বসিয়ে দিয়েছি, এই যে 3টে ওভেনের, এটাই হচ্ছে আসল রহস্য। আর তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে তো দেখালাম চচ্চড়ি বসিয়েছি, কুমড়ো আর বিনস, গাজর, আলুর। আর এখানে মেয়ের চান করানোর জল বসিয়েছি, এখানে উচ্ছে ভাজা হচ্ছে। আর এবার আমি একটু জিরে বেটে নেব, কারণ জিরে আমার ফুরিয়ে গিয়েছে। আর জিরেটা এবার আমি বেটে নেব, যেহেতু জিরে শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য একটু বেটে নিলাম। আবার বাইরে আওয়াজ হচ্ছে। তো এই দেখো জিরে আমার বাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো গৌরাঙ্গী চান করে এবার ভগবানকে তুলসী পাতা ফুল দিচ্ছে। আর
ততক্ষণ তোমার পরক্ষণ মনটা তোমাদের কেমন লাগলো শেয়ার করে সাবস্ক্রাইব করে রেখে দিন। অবশ্যই যেই ব্লগ তোমরা না ওই চাবেন অবশ্যই ট্রাই করবো। বাই বাই, টাটা। এবার আমি এখানেই ব্লগটা স্টপ করছি। তো আবার কাল তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করছি। টাটা, বাই বাই।